যিনি গোল করলে মনে হতো মিসাইল ছুটছেন। সর্বকালের সেরা ফ্রিকিকটাও তার পা থেকে এসেছে। ফ্রিকিকের কথা বললেই প্রথমে যার কথা মনে আসে তিনি আর কেউ নন, তিনি হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস, যার এক একটি ফ্রিকিক ছিল এক একটি শিল্পকর্ম। গোলকিপারের কানের পাশ দিয়ে গেলেও কার্লোসের শট ঠেকানো যেত না। তিনি মাঝ মাঠের চেয়েও দূর থেকে গোল করেছেন। তার ফাকে বলা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফা। ঘন্টায় সর্বোচ্চ 159 কিলোমিটার বেগে বল মারার রেকর্ডও রয়েছে তার। এই শক্তিশালী শটের কারণে ব্রাজিলিয়ানরা তার নাম দিয়েছিলেন দ্য বুলেটম্যান। 1997 সালে ফ্রান্সের বিপক্ষে এক প্রীতি ম্যাচে তিনি করেন তার ক্যারিয়ারের সবচেয়ে বিখ্যাত গোলটি। প্রায় 40 গজ দূর থেকে নেওয়া সেই ফ্রিকিক প্রথমেই গোলবারের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বলটি দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক মুহূর্তেই অবাক হয়ে গেছিলেন। রবার্তো কার্লোসের শরীরের গঠনও ছিল অসাধারণ। তার উচ্চতার তুলনায় পায়ের শক্তি ছিল অনেক বেশি। তিনি মাত্র 10.8 সেকেন্ডে 100 মিটারের বেশি দৌড়াতে পারতেন। হেড করার সময়ও মাটি থেকে প্রায় 29 ইঞ্চি উপরে উঠতে পারতেন, যেখানে অন্যান্য খেলোয়াড়রা প্রায় 21 ইঞ্চি লাফাতে পারেন।